বাপ কাজে থেকে বাড়ি চলে আইলে? হ্যাঁ মা, কাজ থেকে চলে আসলাম। তো লাল শাক কোথায় পাইছি? পাগল ছেলে, নাল শাক নাকি? এ হইলো নয়টি শাক। তো তো এই তো লাল শাকের মতোই তো দেখতে। নাল শাকের মতন দেখতে হইলো নাল শাক না, এ হইলো এই শাকটা ঝাঁকড়া হয়ে হবে, দিয়ে এই শাকের মাথা গুনে কেটে নিলে আবার ঝাঁকড়া হয়ে পালসি বেরোবে। তাহলে এটা নয়টি শাক। আর পাইলি কোথায় তাহলে তুমি? তোমার ভাবিদের বাড়ি থেকে তুললাম বেড়ে। ও, তো আমি কেন তো গ্রামের ছেলে হওয়ার পরেও আমি চিনতে পারছিনি। আমি মনে করেন যে আগেকার পুরানো মানুষগুলা এগুলা বেশি চেনে। এটা নাকি নয়টি শাক। তো শাক পাতা দিয়ে খেতে কিন্তু আমার বেশ অসাধারণ লাগে। আর আমি কাজ থেকে বাড়ি আসলাম, এই যে এবার গোসল টোসল করবো। আর মা হইলো কিভাবে কি রান্না করে আপনারা দেখতে থাকেন। মা শাক বেশি নাও, আমি গোসল করে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি শাক বেছে নিচ্ছি, যাও গোসল করে নাও। তো শাক আমি বেছে নেবো। এই যে পোকায় খাওয়া পাতাটা আর ময়লা পাতাটা ছিঁড়ি ফেলে দি, আমি সুন্দর করে ধুয়ে রান্না করব। এই যে শাক আমার বাছা হয়ে গেছে, আমি সুন্দর করে শাকটা ধুয়ে নি রেঁধে নেবো। এই যে আমার শাক ধুয়ে নিয়ে আসা হয়ে গেছে, আর এই যে আমার কাঁচা ঝাল ও শুনো কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি শাকটা কড়াই চড়িয়ে দিলাম। এই যে আপনারা দেখলেন আমার কড়াতে শাক আটছিল না, তো কিছুক্ষণের মধ্যে সেদ্ধ হয়ে কতটুকুন হয়ে গেছে দেখেন। এবার আমি কাঁচা ঝাল দিয়ে দেবো, আর এই যে রসুন দিয়ে দিলাম, আর এই যে নুন দিয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণ নেড়ি, সেদ্ধ যখন হয়ে যাবে তখন আরো অল্প হয়ে যাবে। এই যে শাক সেদ্ধ হয়ে গেছে, এবার আমি শাকে তেল ফেটে নেবো। আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, আবার তেলও তেইটে গেছে। এবার আমি রসুন আর শুকনো ঝাল দিয়ে দিলাম। এবার আমি নেড়ে সাইডে রসুনটা যাই নাল হয়ে যাবে, আর তখন আমি শাক দিয়ে দেবো। রসুনটা নাল হয়ে গেছে, এবার আমি শাকটা দিয়ে দিছি। এই যে শাক আন্দা হয়ে গেছে, তো দেখেন শাক আন্দাটা কত সুন্দর লাগছে দেখতে, খেয়ে তো অসাধারণ লাগবে। তো এবার আমি শাকটা নামিয়ে নেবো। তো এতক্ষণ তো দেখতে পেলেন আমার মা কিভাবে রান্না করলো এই নটির শাক। তো একটা কথা আপনাদেরকে বলি, আপনারা নেগেটিভ ভাবে নেবেন না, কারণ এক অঞ্চলের গালি আর এক অঞ্চলের মানুষের মুখের বলি। তাই আমাদের অঞ্চলে কিন্তু এই শাকটাকে নটির শাকই বলে। আপনাদের অঞ্চলের মানুষ কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো তরকারি তো আজকে বেশ কয়েকটাই রয়েছে, এই যে আলু দিয়ে ডিম দিয়ে রান্না, আর এটা পটল ভাজি, আর সেই সাথে এই নটির শাক রান্না। তো শাকটা আমার বেশ প্রিয়। তো আমি কি আগে এই শাকটা দিয়ে খেয়ে নিই, দেখা যাক কেমন লাগে। তো বিসমিল্লাহ বলে শাকটা দিয়ে শুরু করি। বিসমিল্লাহ। কি বলবো, একদম অসাধারণ। আর আমি তো এই শাকটার নামও বলতে পারছিলাম না। আগেকার মানুষই কিন্তু এই শাকটার নাম বলতে পারবে। আর শাকে রয়েছে প্রচুর ভিটামিন ও গুণাগুণ, যা আমাদের শরীরে অনেক রোগমুক্ত করে এবং শরীরের বিভিন্ন উপকারে আসে। তো আজকের ভিডিওটা এতটুকুই, আর বেশ বড় করতে চাচ্ছি না। এক কথায় সব মিলে একদম অসাধারণ।